শীতের দিনে টাকনোর নিচে কাপড় পরা যাবে কিনা, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়, সোনা ও রূপা মিলে 7 ভরি না হলে কি যাকাত দিতে হবে, টিকটিকি দেখলে কি মারতেই হবে, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে, আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি সব সময় টুপি পড়তেন নাকি টুপি ও পাগড়ি উভয় পড়তেন জানলে উপকৃত হব। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আবার যদি ওয়াদা ভেঙে যায় তাহলে করণীয় কি? কত বছর বয়সে বাচ্চা মসজিদে নিয়ে যাওয়া যাবে? কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? রুকিয়া কি, রুকিয়া করলে কি হয়? ওলিদের ব্যাপারে আমাদের কি আকীদা রাখা উচিত? ছেলে এবং মেয়েদের নামাজ পড়বার নিয়ম কি একই? যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বুঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। লুবনা আপনি লিখেছেন, সোনা ও রূপা মিলে 7 ভরি না হলে কি যাকাত দিতে হবে? দিলে কিভাবে এবং কতটুকু? সোনা এবং রূপা দুইটা মিলে যদি 7 ভরি না হয় তাহলে সেক্ষেত্রে তো যাকাত দিতে হবে না। 7.5 ভরি যদি কম যদি থাকে তাহলে যাকাত দিতে হবে না। যদি 7.5 ভরি বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে সবটুকুর যাকাত দিতে হবে 2.5% হারে, সোনা এবং রূপা দুইটা মিলে যদি হয়। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এজন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুর নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সালাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। আহমেদ অন্ত লিখেছেন, আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আয়াতুল কুরসি কোরআনে কারিমের একটি আয়াত, যেটি কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হলো আল্লাহ তাআলা পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে, এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে যেরকম শয়তানি থেকে হেফাজত করেন, রাতের বেলা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন, জান্নাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। কিন্তু আমরা বহুবিধ ফজিলত আসছে, যেন আয়াতুল কুরসি বিশেষ করে পাঠ করা উচিত। মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি সব সময় টুপি পড়তেন নাকি টুপি ও পাগড়ি উভয় পড়তেন জানলে উপকৃত হব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় টুপি ছিল, সাহাবীদের মাথায় টুপি ছিল, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। একবারে সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয়, শোয়ার সময় বা অনেক সময় মাথা খালিও থাকতো। আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল, এটি বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। কিন্তু আমরা অনেকে মনে করি পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব হবে, এরকম একটা বর্ণনাও আছে, কিন্তু সেই বর্ণনা বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়, বরং সেটি এতটাই দুর্বল, অনেক মহাদ্দিসগণ সেটাকে জাল বলেছেন। এমনি মাহফুজ আপনি লিখেছেন, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আবার যদি ওয়াদা ভেঙে যায় তাহলে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আরো স্ট্রং ওয়াদা করবেন। এভাবে প্রতিটা ওয়াদা হবে আগের ওয়াদার তুলনায় আরো বেশি স্ট্রং। এভাবে আপনি তওবা করবেন, আল্লাহ তাআলা তাওবা বারবার তিনি তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এর মানে এই নয় যে আপনি করতেই থাকবেন, প্রতিটা তওবাই আগের তওবার তুলনায় যেন স্ট্রং হয় আর বেশি লাস্টিং হয় সেই চেষ্টা করবেন, এবং পাপ থেকে বাঁচার পথগুলো আপনি অবলম্বন করবেন, পাপের পথগুলোকে আপনি বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য পাপ থেকে বাঁচা, অপরাধ থেকে বাঁচাটা সহজ করে দিবেন। এমনি সিয়াম ইসলাম আলভি লিখেছেন, কত বছর বয়সে বাচ্চা মসজিদে নিয়ে যাওয়া যাবে? কোনো নির্দিষ্ট বয়স এখানে একেবারে ফিক্স করে কোনো বয়স বলে দেওয়া হয় না, তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন 7 বছর বয়সে যখন থেকে তার সালাতের নির্দেশনা আসে তার জন্য তখন থেকে নিবেন, অথবা তার কিছুটা আগে থেকে অভ্যাস করার জন্য নিতে পারেন। কিন্তু একেবারে 2 বছর 3 বছরের বাচ্চা যে হয়তো পেশাব করে দিতে পারে বা শুধুই ডিস্টার্ব করবে, সেটা তার একটা বোঝার কোনো বয়সই হয়নি এখনো, এই বয়সে তাকে মসজিদে নিয়ে যাবেন না, কারণ এই বয়সে মসজিদে নিলে সেক্ষেত্রে দেখা যাবে যে শেখার পরিবর্তে মানুষের ডিস্টার্বের কারণ হতে পারে। নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন 7ম দিন, কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো 7ম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, বাট অন্যান্য ওলামায়ে কেরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই, কিন্তু হানাফি মাযহাব ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে যেহেতু আকিকা এবং কোরবানি একই ক্যাটাগরির ইবাদত, সেজন্য দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য ওলামাদের বিভিন্ন মত রয়েছে। উম্মে আপনি লিখেছেন, রুকিয়া কি, রুকিয়া করলে কি হয়? রুকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা, এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে।
আল্লাহ তাআলা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে। দেখুন আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আরেক জায়গায় কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াত এবং কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে অলৌকিকত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বান্দার মধ্যে প্রভাব সৃষ্টি করেন এবং এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুঁক করেছেন, সাহাবীদের অনেককে ঝাড়ফুঁক করে দিয়েছেন, সাহাবীরা একে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে। তো রুকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট, বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে, বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা যেতে পারে। হাসান বিন জাসিম আপনি লিখেছেন, ওলিদের ব্যাপারে আমাদের কি আকীদা রাখা উচিত? পরিবার থেকে কুসংস্কার দূর করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ওলিদের ব্যাপারে বলতে আপনি অভিভাবকদের কথা মিন করেছেন কিনা আমি জানি না। আর ওলিদের বলতে যদি আপনি আপনার আল্লাহর ওলিদের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কেউ যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান মেনে চলেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, সবকিছু তার শরিয়া নিয়ম অনুযায়ী তিনি মেনে চলার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক তিনি কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার নেককার বান্দা। অতএব তার প্রতি আপনি সুধারণা রাখবেন, আল্লাহ তাআলা বান্দা হিসাবে, আল্লাহর নেককার মানুষ হিসেবে তাকে মনে করবেন, এতটুকু, এর বাইরে কিছু না। তার হাতে বিশেষ কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, এমন কোনো ধারণা, এমন কোনো বিশ্বাস একজন মুসলিম হিসেবে আপনি রাখবেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার অবস্থান কি, কোন জায়গাতে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আমরা কেউই জানি না। বিধায় এইসব বিষয়গুলোতে আমরা মানুষের ব্যক্তির যে অবস্থান আল্লাহর কাছে কোথায় সে বিষয়ে আমরা কোনো বিশেষ ধারণা করতে যাব না। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থা টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এই জাতীয় যেগুলো উপর থেকে নিচের দিকে যায় আর কি। আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলোর কথা ভিন্ন হিসাব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন মোজা পরিধান করবেন। মিথিলা ফারজানা আপনি লিখেছেন, ছেলে এবং মেয়েদের নামাজ পড়বার নিয়ম কি একই? অনেক মানুষই নানা ধরনের মন্তব্য করে, কিন্তু আমার নিজের কাছে বিষয়টা অজানা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের নামাজ পড়ার নিয়ম কি। দেখুন, মেয়েদের এবং পুরুষদের সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই, সব এক, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব এক। শারীরিকভাবে মেয়েদের গঠনগত কারণে তারা কিছুটা জড়সড় হয়ে সালাত আদায় করবেন, জাস্ট এইটুকু হানাফি মাযহাবের উলামা ইকরাম বলেন। অন্য অনেক মাযহাবের উলামা ইকরামের মত হলো না, মেয়েরা ছেলেদের মতোই, পার্থক্য নাই, কোনো একই ধরনের সালাত আদায় করবে। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি বলেছেন, তোমরা আমাকে এইভাবে সালাত আদায় করতে সেভাবে তোমরা সালাত আদায় করো, এটা সাধারণভাবে বলেছেন। যদি মেয়েদের সালাতের পার্থক্যের বিষয়ে অনেকগুলো আধারণগুলো বর্ণনা রয়েছে, সেগুলো আলোকে হানাফি মাযহাবের উলামা ইকরাম এটুকু পার্থক্যের কথা বলেন। তো এটুকু পার্থক্যের কারণে কারোর মতেই কিন্তু সালাত হবে না তা নয়। যদি কেউ একেবারে হুবহু পুরুষদের মতো সালাত আদায় করেন, অর্থাৎ জড়সড় হয়ে সালাত আদায় না করেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী তার সালাত হয়ে যাবে। আবার যদি কেউ হানাফি মাযহাবের মত অনুপাতে যদি কেউ কিছুটা জড়সড় হয়ে কোনো মহিলা নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রেও তার সালাত আদায় হয়ে যাবে অন্যান্যদের মতে। অতএব বিষয়টা হলো সুন্নাহ গায়রে সুন্নাহ এরকম বিষয়ের মতো পার্থক্য, এটা সালাত হবে হবে না এরকম কোনো বিষয় না। এটা নিয়ে আমাদের মা বোনরা অনেক বেশি ডিপ্রেশনে ভোগেন, অনেক বেশি পেরেশান হন এবং অস্থির হয়ে যান। এমনটি করার কোনো কারণ না। বিস্তারিত কেউ যদি জানতে চান, উভয় মতের দলিল প্রমাণগুলো ঘাটাঘাটি করতে পারেন এবং দেখতে পারেন।